ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবিত্রিস কিচেন। আজকে আমার মা রান্না করবে রিঠা মাছের ঝোল, শুকনা রিঠার ঝোল। এর জন্য এখানে রিঠা মাছ মা কাইটা রেখে দিছে, জল দিয়ে ভিজায় রেখে দিছিল। আর এখানে মশলাতে যাবে কাঁচা লঙ্কা, হলুদ আর লাল লঙ্কা গুঁড়া, আলু, ঝিঙ্গা। এখানে দুই রকমের পেঁয়াজ কাইটা রাখা আছে, একটা হয়তো পেস্ট করে দিবে আর একটা সবজিতেই যাবে। ভাজার পরে পেস্ট করব। ভাজার পরে পেস্ট করবে, তাই তো? আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে, মা ওইটার মধ্যে জিরি জিরি কাইটে রাখা লঙ্কাগুলো আগে ঢাইলা দিল, এটাকে এখন ভাজবে। পেঁয়াজ, এবার পেঁয়াজটা আমরা কতটা ভাজবা, হাফ ভাজা করবো না পুরা মোটামুটি ভাজা করবো? লাল লাল করব। একটু লাল লাল করে নামাবে এটা। তেজপাতা রাখছি, তেজপাতা দিব। এটা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল হয়েছে। এবার এই ভাজা পেঁয়াজটাও উঠাই নিবে। এটা পেস্ট করে দিব। এটা মিক্সিতে ঠান্ডা হওয়ার পরে পেস্ট করে দিবে। এখন আরেকটু আর একটু খানিকটা তেল দেবে কড়াইতে। মাছটা ভাজবো। মাছটা, রিঠা মাছ যেটা আমার মা কাইটা গরম জলে ভিজায় রাখা ছিল, ওই মাছটা এখন ভাইজা তুলবে। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। একদম কাঁচা রিঠার মতো লাগতেছে না মা? গরম জল এই ঝোলটা যা টেস্ট হয় না, আপনারা একবার রান্না করে খায় দেখবেন, আর অন্য কিছু ভালো লাগবে না। আমি হলুদ টুলুদ কিচ্ছু দিব না, এটা আমি এমনি ভাজা করবো। মাছগুলো আমার কতটা ভাজা হবে? আধা ভাজা হয়ে করবো না? গেছে, আধা ভাজা করবো আমি। শুটকি মাছটা যার জন্য বেশি ভাজা করবো না, আমি শুকনা থাকে। এখন হয়ে গেছে ভাজা, ভাজা হয়ে গেছে। এখন নামাই নিব। মানে মাছটা তুমি পুরা ভাজলে না না মা? পুরা ভাজলে শক্ত হয়ে যাবে, শুকনা মাছ তো। দেখাও তো মা মাছ ভাজাটা এদিকে। দেখেন বন্ধুরা, মাছটা লাল লাল মোটামুটি হয়েছে এমনি। এরকম হালকা লাল হবে, তখনই নামাই নিতে হবে। এখন আমি দেব শুকনা মরিচ, এখানে সোমবারের শুকনা লঙ্কা, তেল দিব। মাছ ভাজার পরে তো তেলটা কমে গেছে, এবার তেল দিব। আপনারা একটা জিনিস কি খেয়াল করছেন, মা কিন্তু এটার মধ্যে জিরা ইউজ করতেছে না, না সোমবারে না বাটাতে। অ্যাকচুয়ালি রিঠা মাছের মধ্যে জিরা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, তাই মা জিরা দেন। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু জিরাটা অ্যাভয়েড করে চললেই দেখবেন ওই রিঠা মাছের যে অরিজিনাল স্মেলটা ওইটা আপনারা পাবেন। খালি সোমবারে দিব জিরা। সোমবারে জিরা যাবে না মা? বাটাতেও জিরা যাবে না, শুধু সোমবারে খানিকটা জিরা যাবে, ব্যাস। আমাদের সোমবার হয়ে গেছে, তেজপাতা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে ডুম ডুম করা পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তার সাথে আমি আলুটাও দিয়ে দিব, ভাজা ভাজা হয়ে যাবে। বয়েল করে রাখছি বন্ধুরা আলুটা। আলুটা আগের থেকে বয়েল করে রাখা আছে। এখন এটা একটা নুন দিয়ে দিব। একটু বেশি দিব, মাছের মধ্যে দিই নেই, ভাজার মধ্যে। এবার আমাদের আলু আর পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার মশলাটা ঢেলে দিব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার এটাতে কী দিব মা? ও পেঁয়াজ বাটাটা, ও ঝোল দিয়ে দিবা তুমি? পেঁয়াজ বাটা লাস্টে যাবে। একটু ঝোল দেবো, দুধটা ঝোলটা ছিল, অল্প ঝোল দিয়ে
ঝিঙ্গার থেকে অল্প ঝোল উঠবে, ঝিঙ্গাটা বলক আসলে তারপরে ঝিঙ্গাটা দিব আমি, নতুন ঝিঙ্গা তো। এখন একটু ঢেকা দিব, বলকটা আসুক, তারপরে রিঠা মাছ ঝিঙ্গা একসাথে দিয়ে দিব। বলক আসছে, এখন আমি ঝিঙ্গাগুলা দিয়ে দিব। এখন একটু আবার ঢাকা দিব, তারপরে মাছ দিয়ে দিব। ঝিঙ্গাগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে শুটকি মাছটা দিব, শুটকি মাছটা দিয়ে দিব। শুটকি মাছটা দিয়ে এখন একটু ঢাকা দিব আমি আবার।